আরাকু ভ্যালির লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। কী কী বাকি আছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন এখানে আমাদের বাকি আছে বোরো কেভসটা আর কাতিকা ফলসটা। সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে কখন কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম না ঘুরলাম। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, খুব আনন্দে আছো। দেখো আমরা চলে এসেছি বোরো কেভসে। বোরো কেভসের দিকে এখান থেকে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে বোরো কেভসের দিকে যাচ্ছি। চারিদিকে দৃশ্যটা দেখতে থাকো, খুবই সুন্দর। আর বেড়ানো মানেই তোমরা সবাই জানো অনেক অনেক হাঁটা। আর আগেও তোমাদের বলেছি ফেমাস হচ্ছে ব্যাম্বু চিকেন। এখানে সব জায়গায় তুমি পাবে, বড় হোটেলেও পাবে, রাস্তার ধারেও পাবে, স্ট্রিট ফুড হিসেবে ব্যাম্বু চিকেন তোমরা পাবেই। দেখো কিভাবে তৈরি করছে। এগিয়ে চলেছি আমরা। বোরো কেভসের দিকে। দেখো বোরো কেভসের মেন গেটটা, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিটের লেখা আছে এখানে। আর কে ইনঅগ্রেট করেছিল সেটাও বোর্ড লেখা আছে। এ দেখো বোরো কেভের দৃশ্য দেখো উপর থেকে, জাস্ট একটা ফটো তুলেছি, মানে দেখেই আমার ভয় লাগছিল। মানে কত নিচে যে যেতে হয়, নিচেটা যতটা ডিপ তত উপরে একটা দেখতে পাবে তোমরা গোল সার্কেল করে করা আছে, যেটা ওপেনিং আর কি, ওখান থেকে আলো ঢুকছে ভেতরে। আর প্রত্যেকটা কেভকে সুন্দর করে লাইট দিয়ে এরকমভাবে সাজানো আছে। যতই সাজানো থাক কেভ তো কেভই। দেখো উপর থেকে দেখছো কি সুন্দর সূর্যের আলো ঢুকছে। আর প্রত্যেকটা পাথর কিরকম দেখো কাটা। দেখো এই যে নিচে যাচ্ছে লোকে না, নিচে গিয়ে আরো অনেকটা নিচে যেতে হবে। আমরা বেশি দূর অব্দি যাইনি। আমাদের সাথে আছে সেন্স নেস্ট, রুবি সেন। এ দেখো এটা জাস্ট উপরের লেয়ার, এরপরে নিচে আরো 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 অনেকটা নিচে যেতে হবে। তো আমরা যতটা যেতে পেরেছি ততটা গেছি, গিয়ে নিজেরা ফটোশ্যুট করেছি, এনজয় করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আর আবারও বলি প্রত্যেককে, যারা আমার বন্ধু আছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। আর যারা নতুন বন্ধু এখনও হওনি তারা আমার বন্ধু হয়ে যেও। সাবস্ক্রিপশন বাটনটা অন করে দিও, অল বাটনটা অন করে দিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আগেও বলেছি বেড়াবার জন্য বেস্ট সিজন হচ্ছে উইন্টার। এইসব জায়গায় উইন্টারে গেলে বেশি ভালো লাগবে, কারণ হাঁটাটা তো প্রচণ্ড বেশি আছেই, রোদটা অতটা লাগে না। দেখো এনাদের খেলা চলছে এখানে দুজনকার। অনেকটা সিঁড়ি নামতে হয়, অনেকটা বোরো কেভসে অনেকটা সিঁড়ি নামতে হয়। কেভে ঢোকার আগেও অনেকগুলো সিঁড়ি আছে। তো দেখতে থাকো বন্ধুরা, এনজয় করো। আরেকটা কথা, আমরা গেছিলাম এই গাড়িটাতে, এই গাড়িটা বোরো কেভসে অবধি আমাদেরকে নিয়ে গেছিল। এরপর যে আমরা ফলসে যাবো, কাতিকা ফলস দেখতে যাবো, সেখানের জন্য কিন্তু এই গাড়ি নেই। এখানে দেখো আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছি। এই সুমো গাড়িগুলো, এগুলো ছাড়া ফলসের দিকে কোনো গাড়ি যায় না, কারণ ফলসের রাস্তা খুবই খারাপ। এবার আমরা স্টার্ট করে দিয়েছি ফলসের জন্য, দেখতে থাকো রাস্তা। কোনো ভালো গাড়ি যাবে না।
পাকা রাস্তা নয়, ধুলোবালির রাস্তা, পাথর আছে। আমাদের থেকে বেশি এনজয় তোমরা করেছো, বুঝেছো? ওই জন্য এত জিজ্ঞেস করছে নেক্সট বিয়ে বাড়ি কবে, নেক্সট বিয়ে বাড়ি কবে। রাস্তায় যা ঘুরতে হচ্ছে আমাদের সময় কাটাবার জন্য। ডাইরেক্টর কোথা থেকে বিয়ে দেবে জানি না এখনো। গাড়িগুলোর অবস্থা খুবই শোচনীয়। কি বলেছে তোমাকে? আগেই অর্ডার করো না বলছি। বোতল ধরছো আবার চলছে ওইদিকে, ওই রাস্তার জন্য ওইগুলো কখন বললাম? কি বললাম? এখনো বলছি ফোনটা ধর। একবার বলিনি ভিডিও করছি। আমি বললাম না আমি ভিডিও করছি। এটা তো রাজগামার জায়গা, আমার রাস্তার মধ্যে ভিডিও তো সবসময় ভালো, সবসময়। রাজগামার অনেকদিন যাইনি আমি, অনেক বছর যাইনি। করবা রাজগামার। তবে ফলসের রাস্তা এরকম হবে সেটা আমরা আশা করি। 1 কিলোমিটার বেশি আছে মনে হয়। 2 কিলোমিটার বললো তো। এত ফেমাস একটা জায়গা, এটা যেতে 2, থেকে পায়ে হাঁটা 800 মিটার। গাড়ি ওরকমই গাড়ি পাওয়া বেরোচ্ছে, মানে এই 2 রাস্তাটা 4 এই হ্যাঁ গাড়ি 2 4 1600 মিটার। দেখো এবার গাড়ি থেকে নেমে গেছি, এরপর হাঁটা পথটাও দেখো কেমন। কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে ওখানে, যার জন্য এ দেখো বালি গিটি সব পড়ে আছে। বড় বড় ডাম্পার আসছে এদিকে এই রাস্তায়। লেফট লেফট। থ্যাংক ইউ। অনেকে যাচ্ছে আসছে, এই সব দেখে ফিরছে। হ্যাঁ, আমরা left, যাচ্ছি, কিছু লোক ফিরছে, তবে ভিড় নেই, গাড়ি আসছে না। ভিড়ের ব্যাপারটা নেই, খুবই কম লোক। কি হলো? ধুলো দেখেছো এখনো ফলসের দিকে পৌঁছায়নি, কতটা রাস্তা বাবারে। ফলসের দিকে যাবার, কতটা গাড়ি থেকে নামার পরেও কতটা হাঁটতে হচ্ছে। পেছনে ঘুরে দাঁড়া। একটা ডাম্পার আসছিল বলে সবাই সরে গেলাম, ওই ধুলো ওড়াবে। ছোট ছোট দোকান করে রেখেছে, জলের বোতল আছে, কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে, ব্যবস্থা রেখেছে আর কি। ফলসের ওপর থেকে জল যেটা পড়ছে সেটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু ফলসের ওপর অব্দি, লাস্ট টপ অব্দি এখানেও আমরা উঠতে পারিনি, কারণ অনেকটা উঠেছি আমরা, প্রায় 90% উঠেছি, 10% উঠিনি। দেখো বাচ্চাগুলো ওপর থেকে নামছে কি সুন্দর, ওদের জন্য কোনো ব্যাপারই নয়। ওই যে আমার বর এগিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা দুই বান্ধবী দাঁড়িয়ে ভাবছি কি করবো, আরো এগোবো না। হ্যাঁ ভাবছি। তারপরে দেখছো না এই দোকানগুলো এখন বন্ধ, এগুলো সব শীতকালে যখন সিজন থাকে বেড়াবার তখন লোকে আসে, তখন এই দোকানগুলো খোলে। দোকানগুলো এমনি বানানো আছে কিন্তু কোনো কিছু বিক্রি করছে না, অনেক লোক যাওয়া আসা করলে একটা ভরসা পেয়ে গেছে বোধহয়। যাই হোক, ফলসের ইয়েটা দেখাতে পারলাম না শেষ অবধি, আর লাস্ট ফাইনালি আমরা চলে এলাম একটা হোটেলে। এই হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফ্লাইটে উঠবো। তো এই হোটেলে দেখো, হোটেলটা খুব সুন্দর সাজানো, আর একদম সবথেকে বড় কথা হচ্ছে একদম এয়ারপোর্টের গায়ে লাগানো। এটা দেখো পুরো ভাইজ্যাকের পুরো ছবিটা দেওয়া আছে এখানে হোটেলের এন্ট্রান্সে। দেখো বাইরেটা, সমুদ্রের ধারেরটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা একটু আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। ভালো লাগে তোমাদের কমেন্ট করতে, ডেকোরেশনটা ভালো আছে, আমি তোমাদের পাশে আছি। সত্যি জানো ভিডিও বানাতে কতটা কষ্ট লাগে, কতটা সময় লাগে। তো সুতরাং যারা ভিডিও বানাও তারা তো জানোই, অবভিয়াসলি জানো। দেখো চলে এসেছি ভাইজ্যাক এয়ারপোর্টে, ফাইনাল ডিপার্চার। আমরা এবারে নিজের ফ্লাইটে চেপে নিজের জায়গায় চলে যাব।
রুবি সেন যাবে কলকাতা, আমি যাব ব্যাঙ্গালোর। তো আমাদের গেট প্রায় একই ছিল, এ বি করেছিল, 4A 4B এই ধরনের। এই দেখো বিশাখাপট্টনম। এবার আমরা ফ্লাইট চেপে গেছি, ভাইজ্যাগ থেকে এবার যাচ্ছি